ব্যারাকপুর দাদা বৌদির বিরিয়ানি আমি আগে অনেকবার খেয়েছি, কিন্তু রেস্টুরেন্টে এসে আমি কোনো দিনও খাইনি। তো আজকে ফাইনালি অনেকদিন পর ঠিক হয়েছে যে সবাই মিলে চলো দাদা বৌদির বিরিয়ানি খেতে যাবো ব্যারাকপুরে। তো সেরকম আমরাও রেডি হয়ে চলে এসলাম, কিন্তু যাদের সঙ্গে এসলাম তারা আগে এসে লাইনে না দাঁড়িয়ে ঘুরতে চলে গেছিলো, আর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। দেখো কি মারাত্মক ভিড়, মানে লাইনটা কীভাবে এঁকে বেঁকে গেছে। আর তার মধ্যে ছিল হালকা গরম, কুটুও ঘুমিয়ে পড়ছিল। এদিকে দেখো বিরিয়ানির হাঁড়ি অলরেডি ডান রেডি, আর এদিকে পার্কিং লট, মানে এখানে গাড়ি টাড়ি সব দাঁড়াচ্ছে। এখন দাঁড়াবার পর আমরা ফাইনালি ঢুকে পড়েছি মেন গেট দিয়ে। আমরা এখন সিঁড়িতে লাইন দিয়েছি, কখন গিয়ে পৌঁছবো আমাদের জানা নেই। একটু বলে থাকার জন্যই ভিডিওটা করে উঠতে পারিনি, কিন্তু আমরা মেন গেট দিয়ে ঢুকে ভেতরে রেস্টুরেন্ট, মানে ভেতরেও খাওয়াচ্ছিল, ওখান দিয়ে ঢুকে আমরা সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছি। আর আমার পেছনে এই যে ভিড়, লম্বা লাইন দিয়েছে এখানে। আমরা টোটাল 8 জন আছি, মাঝে মাঝে অবশ্য ডাকছে 2 জন 1 জন করে, যাদের যখন সিট যেখানে খালি সেখানে 2 জন 1 জন করে ডাকছে। কতক্ষণ দাঁড়িয়েছিলে বলো? অনেকক্ষণ। তা টাইম না, তাও টাইম বলো। 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে। 1 ঘন্টা হয়েছে না? 1 ঘন্টা ও একদম 1 ঘন্টা 10 মিনিট একদম প্রপার। যা দাঁড়িয়ে থালি নিয়ে যাচ্ছে, যারা থালি খাবে এখানে নিয়ে যাচ্ছে। এই যে ভেটকি মাছ ফ্রাই। এখানে বিরিয়ানি ধোঁয়া উঠছে দেখা যাচ্ছে। ছাদে নিয়ে বসাচ্ছে, তা মনে যে বসতে দিয়েছে সোফার মধ্যে। সবাই তোমরা বসো, রেস্ট নাও বাইরের, আর একদম 3 তলার উপরে হাওয়া। কেন? কারণ হচ্ছে আমার ইনস্টাগ্রামে 50 ওভার হয়ে গেছে, মানে হয়েছে কালকে 50, আজকে 51ও কভার হয়ে গেছে। তো আমরা কি করব? ওই জন্য দাদা বলতে ওই আমরা কি করব? তোমার 50 কে হয়েছে তো এমন করে বলছো। ওই জন্য দাদা বলতে হ্যাঁ, এটা দেখো, এটা একটা অ্যাচিভমেন্ট। কে দিয়েছে অ্যাচিভমেন্ট? কে অ্যাচিভমেন্ট দিয়েছে? আসো। হ্যাঁ চলো এবার আমরা বিরিয়ানি এই দেখো আমরা বসেছি। এবার শুভময় মানে তোমার পাশে গিয়েই বসো। দেখো তুমি কোথায় এসছো বাবা? 430 টাকা কেমন ছিল? জোরে বলো। দাদা আমি তাহলে এই যে আমাদের ডায়মন্ড ফিশ ফ্রাই। তো ডায়মন্ড ফিশ ফ্রাইটা কিন্তু বেশ ভালোই ছিল, খেতে খুব টেস্টি ছিল। আমি সবাইকে জিজ্ঞাসা করছিলাম কেমন খেতে হয়েছিল, এবং প্রত্যেকে একই কথা বলেছে, দারুণ হয়েছে। আমার ব্যক্তিগত দিক থেকে সত্যিই ভালো লেগে, তার সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাইও দিয়েছিল, মানে তার সঙ্গে স্যালাড দিয়েছিল, মানে এত দারুণ খেতে হয়েছিল। তো ভেটকি মাছটা তো মোটামুটি ভালোই ছিল, মানে ফিশ ফ্রাইটা। তারপরেই চলে আসলো গরম গরম বিরিয়ানি। দেখতে পাচ্ছ আলুর সাইজটা বেশ বড়, তবে ভাতের কোয়ান্টিটি ছিল অনেকটাই কম, আর মাংসের পিস তুলনামূলক অনেকটাই ছোট ছিল। আমি অনেক দিন ধরেই এখানে মোটামুটি বিরিয়ানি খাই, তবে এখানে বসে কোনোদিনও খাইনি। আমি এখান থেকে কিনে নিয়ে গেছি। আমার বাবা তো যখন আমি ছোট ছিলাম তখনও এখান থেকে নিয়ে যেত বিরিয়ানি। তো ফলে এখন নয় বড় বিল্ডিং হল, তখন তো বড় বিল্ডিংও ছিল না। তবে যাই হোক, আর শুভময় নিশার স্পেশাল বিরিয়ানি তার ওর পাতে পড়েছিল হচ্ছে চর্বিযুক্ত বিরিয়ানি, ওই বলেছিল। আর আমরা একটা বিরিয়ানি দুজনে ভাগ করে নিয়েছিলাম। ভাগ্যিস আলাদা আলাদা করে নিইনি, কারণ আমরা একেতেই কম খাই, তাই একটাতেই আমাদের হয়ে গেছে। আর এত চপচপে ছিল বিরিয়ানির চালটা যে হাতের তেলটা লেগে যাচ্ছিলো। তার সঙ্গে স্যালাড দিয়েছিল, চাটনি দিয়েছিল, এগুলো ঠিকঠাকই ছিল। তবে তোমরা কিন্তু এই ডেলি বিরিয়ানি খেও না, তাহলে শরীরের অবস্থা একদমই যাবে। চলো আমার পাতে মাটনের পিসটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এরকম সাইজেরই ছিল, তবে অরিন্দম বিরিয়ানিতে কিন্তু এর থেকে একটু বড় সাইজই দেয়। আমারটা মনে হলো একটু ছোটোই পড়েছে। আর আলু ভরপুর ছিল, প্রচুর আলু। আমি অনেককে দিয়েছিলাম, মানে এত পরিমাণ আলু পড়েছিল। তোমাদেরকে একটা জিনিস বলবো যেটা আমার ভালো লাগেনি, ওরা কিন্তু চেয়ে চিনতে টিপস নেয়। এটা তো ঠিক না বলো, আমার ভালো লাগেনি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, একটা জুস, তাই তো পুজো।
এই কেমন লাগলো খেতে? আমাদের ভালোই লেগেছে। আমার ফার্স্ট টাইম, যদিও আমি দাদা বৌদি বিরিয়ানি অনেকবার খেয়েছি, কিন্তু এখানে বসে ফার্স্ট টাইম। দাদা বৌদির বিরিয়ানি খাওয়া কমপ্লিট, এখন আমরা যে যার বাড়ির দিকে যাবো। আমরা তো বেরিয়ে পড়েছি, আর অনেকেই পার্সেল নিয়েছিল, তাই এখানে পার্সেলের লাইন ছিল। এছাড়াও বিকেল 4:30 অলরেডি বেজে গেছে, তখনও দেখো কি মারাত্মক ভিড়, মানে কি বলবো, লোকে লাইন দিয়ে খাচ্ছে। তো আমাদের বিরিয়ানি খাওয়া কমপ্লিট, আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো মোটের উপর ভালোই লেগেছে, বিরিয়ানি খারাপ লাগেনি। সবাই মিলে একসাথে খাওয়ার একটা মজাই আলাদা। তো বাই, টাটা করুন, টাটা করুন স্যার, টাটা। বিরিয়ানি খাওয়ার পরে যদি কেউ টিপস চায় সেটা আমার খারাপ লাগে, কিন্তু আমি আনন্দ করে টিপস দেবো। এখানে কিন্তু টিপসটা চেয়েই নেয়। এখানে টাটা করো, করুন টাটা করুন স্যার, টাটা।